তুমি এখানে চুপচাপ বসো, মাম্মা পাপাকে খাবার দেবো, ঠিক আছে? লক্ষ্মী ছেলে হয়ে বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দুপুরে হাজবেন্ডকে কি কি লাঞ্চে দিব চলেন দেখাই। তার আগে কিছু গল্প করি। হ্যাঁ, লাঞ্চ দিতে দিতেই আপনাদের সাথে গল্প করি। হ্যাঁ, আমার যখন স্কিনে অনেক বেশি র্যাশেস হচ্ছিল, তখন হলো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে মানুষজন আমাকে কমেন্ট করে যে আপনার অনেক বেশি র্যাশেস স্কিনে। তো আমার হাজব্যান্ড বললো, শাইন বুড়ো পড়ে যাবা, কেয়ারফুল। তো আমার হাজব্যান্ড বললো, হ্যাঁ তোমার স্কিনে একটু র্যাশ হয়েছে, আমি বলি নাই তুমি মন খারাপ করবা সেই জন্য। তো আমি বললাম তুমি কেন বলো না? পরে বললো যে না কেন বলবো, তুমি যেভাবে আসো ওভাবেই পারফেক্ট। তো আমি বললাম তোমার বলার দরকার ছিল, বলে তুমি মন খারাপ করবে আমি কিছু বললে, সেই জন্য বলে। তো এটাতে কি বোঝা যায় জানেন, যে আপনার যে লাইফ পার্টনার সে হলো, ধরেন আপনার সৌন্দর্য দেখে আপনার কাছে থাকবে না, পাপাকে করলা ভাজি বাইরা দিচ্ছে। শুভ দেখো তোমার ছেলেও কাজ করা শিখে গেছে আমার সাথে সাথে। সো এটাতে কি বোঝায় জানেন, আপনার যে লাইফ পার্টনার সে আপনার যেই চেহারাতেই থাকেন সে আপনাকে ওই চেহারাতেই ভালোবাসবে, বুঝছেন, যদি সেই মানুষটা পারফেক্ট হয়। সব কিছুতে করলা ভাজি দিলে হবে শায়ান বুড়ো? তো এখানে দিয়ে দিচ্ছি। আহ উফ, গরম গরম। উফ উফ। আমি কিন্তু তোমাকে বেশি করে দিতে চাইছি, তোমার ছেলেই দিতে দেয় নাই, বুঝছো? জি মাম্মাম। হ্যাঁ, এখন পাপাকে ইয়ে দিব, শাক দিব, ঠিক আছে? বলো কলিজা, বলো কলিজা। সারাক্ষণ মাম্মাম ডাকে, সারাক্ষণ। চলো আব্বা, এরকম করে না, সালাম দাও। না, মুয়া দিতে হবে। লক্ষ্মী ছেলে, কখনো পা দিয়ে করবা না। হ্যাঁ হ্যাঁ, কখনো পা দিয়ে করতে হবে না। এই যে মাম্মাও দেখি, দেখছো? কি হইলো এটা? উল্টা পাল্টা হয়ে গেল মাম্মার। হ্যাঁ হ্যাঁ, বেলাল সাহেব আসছে, বেলাল সাহেব খাবার নিতে আসছে। হ্যাঁ চলেন। সারাদিন এরকমই চলে, কারণ হলো তার একটাই মাম্মাম, সেটা হলো আমি। তো সারাক্ষণ মাম্মা এমনি চলে। আর যদি ওর বাবা অফিস থেকে আসে সারাক্ষণ পাপা পাপা। হ্যাঁ, এবারকে পাপাকে খাবার দেবো, ওকে পাপাকে, সবাইকে বাই বলো। টাটা টাটা, আমরা পাপার অফিসে যাবো, তাই না?